বন্ধুরা, মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা ধর্ম ও ন্যায়ের পক্ষ হয়ে লড়েছেন এবং তার সপক্ষে উপযুক্ত সিদ্ধান্তও নিয়েছেন। যেমন কর্ণের কাছ থেকে কবচ ও কুণ্ডলকে আলাদা করা, অথবা দুর্যোধনকে তার মা গান্ধারীর সামনে নির্বস্ত্র না যেতে দেয়া। কেননা যদি শ্রীকৃষ্ণ এমন না করতেন তাহলে কোনো না কোনো ভাবেই কৌরবদের জিত হতো, এবং যদি এরকম হতো তাহলে পাণ্ডবদের সাথে ঘোর অন্যায় করা হতো। মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু পৌরাণিক সময়ের সবথেকে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম সুদর্শন চক্র থাকার সত্ত্বেও তিনি একবারও সেই অস্ত্র ব্যবহার করেননি। কেননা তিনি ভাবতেন যদি সুদর্শন চক্রের প্রয়োগ করা হয় তাহলে এই যুদ্ধে বিপরীত পক্ষের বিনাশ নিশ্চিত, এবং ভগবান শ্রীকৃষ্ণ দুপক্ষকেই সমান সুযোগ দিতে চেয়েছিলেন। সুদর্শন চক্র যার উপরে চালানো হতো সে সেই ব্যক্তিকে বধ করে তবেই ফিরত। কেবলমাত্র মনে সেই শত্রুর কথা ভেবে প্রয়োগ করলেই এই অস্ত্র তাকে বধ না করে ফিরত না। সুদর্শন চক্রের সৃষ্টি বা নির্মাণ কে করেছিলেন এই নিয়ে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। সুদর্শন চক্র বিষ্ণুজি তার তর্জনী আঙুলে ধারণ করতেন। ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যমে অনেক দৈত্যের সংহার করেছিলেন। সুদর্শন চক্রের একটি বিশেষত্ব হলো এই অস্ত্র আঙুলের উপরে খুব জোরে ঘোরালে এটা বায়ু প্রবাহের সাথে অধিক বেগে ঘুরতে থাকে এবং অগ্নি প্রজ্বলিত হয়ে শত্রুকে ভস্ম করে দেয়। এই অস্ত্রের নাম মাত্রই শত্রু সেনাদের মনে ভয়ের সঞ্চার হতো। সুদর্শন চক্র ভগবান বিষ্ণু এবং তার অবতার শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন। বন্ধুরা, এই কথাটিও উল্লেখিত যে সুদর্শন চক্র কেবল বিষ্ণুজির অবতাররাই পাবেন। কেননা যদি সবাই এই অস্ত্রকে চালানোর নিয়ম জানতো তাহলে এই অস্ত্রের দুর্ব্যবহার করা হতো। এই অস্ত্রের রচনা খুব জটিল। মান্যতা আছে এই অস্ত্রের নির্মাণ বিশ্বকর্মা করেছিলেন। পুরাণে এটা উল্লেখ করা আছে। বিশ্বকর্মা সূর্যের কিরণ থেকে তিনটি জিনিসের নির্মাণ করেছিলেন। প্রথম সুদর্শন চক্র, দ্বিতীয় ছিল পুষ্পক বিমান এবং তৃতীয় ত্রিশূল। আবার কিছু পৌরাণিক কাহিনী অনুসারে এর নির্মাণ মহাদেব স্বয়ং করেছিলেন এবং তিনি নাকি বিষ্ণুজিকে এটা দিয়েছিলেন। একবার প্রয়োজনে ভগবান বিষ্ণু এই অস্ত্র মাতা পার্বতীকেও দিয়েছিলেন এবং দেবী পার্বতী মাতার কৃপায় পরে সেটি ভগবান শ্রীকৃষ্ণ পান। অন্য একটি কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র পেয়েছিলেন পরশুরামের কাছ থেকে, এবং এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের পর বিষ্ণুজির আর কোনো অবতার যেহেতু নেই, তাই প্রশ্ন ওঠে শ্রীকৃষ্ণের পর সুদর্শন চক্রের কি হলো এবং এটি কার কাছে আছে। এই সংক্রান্ত ভবিষ্য পুরাণে একটি কথার উল্লেখ আছে, যা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এই সংসার ত্যাগ করার পর সুদর্শন চক্র ওই স্থানেই পৃথিবীর নিচে চলে যায়। যখন ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে পুনরায় এই সংসারে আসবেন তখন তিনি সুদর্শন চক্রকে আবার ধারণ করবেন। ঋগ্বেদে সুদর্শন চক্রের তার্কিক বর্ণনা দেয়া আছে, যা অনুসারে সুদর্শন চক্র কোনো ভৌতিক অস্ত্র নয়, বরং এটি সময়ের চক্র, এবং এই চক্র এতটাই শক্তিশালী যে সময়কেও সে থামিয়ে দিতে পারে। এর কিছু উদাহরণ পাওয়া যায়, যেমন মহাভারতে অর্জুন সূর্যাস্তের আগেই জয়দ্রথকে বধ করার প্রতিজ্ঞা নেন, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে অর্জুন তার কথা রাখতে পারবেন না, তখন তিনি অর্জুনের প্রতিজ্ঞাকে অক্ষুণ্ণ রাখার জন্য সুদর্শন চক্রের সাহায্যে তিনি সূর্যকে ঢেকে দেন। পরে সময় বুঝে তিনি সূর্যকে মুক্ত করে দেন, যাতে করে অর্জুন জয়দ্রথকে বধ করতে পারে। আবার যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখালেন তখন তিনি সুদর্শন চক্রের সাহায্যে সময়কে থামিয়ে দিয়েছিলেন, এবং এরই মধ্যে তিনি অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যদি এই দৃষ্টিকোণ দিয়ে দেখা যায় তো সুদর্শন চক্র ভগবান বিষ্ণুজির এক বিশেষ গুণ, কোনো অস্ত্র বা শস্ত্র নয়, এবং তিনি যখন চান তখন এটিকে প্রকট করতে পারেন। এই জন্য মানা হয় যে সুদর্শন চক্র ভগবান বিষ্ণুজির কুণ্ডলিনী শক্তি। কিন্তু বন্ধুরা, আপনাদের কি মনে
হয় সুদর্শন চক্র সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ।